আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে যেই মানুষটাকে ছাড়া আমার মনে হয় যে আমি থাকতে পারবো না। যেমন আমার মা। মা আমার মাকে আমি মা ভীষণ ভালোবাসি। মা হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল যে আমি আমার মাকে ছাড়া কিছু কল্পনা করতে পারি না। যে আমার মা এই যে ফোন দিয়ে কথা বলতে হবে, মা আজকে কিন্তু একবার মনে হয় কথা হয়েছে। কিন্তু এই যে মায়া, এই যে আদরটা, এই যে কেয়ারটা মানে এটার যে একটা অন্য রকমের যেই মানে আমি বুঝাতে পারছি না যে ভালোবাসাটা সেটাই মনে হয় যে অরিজিনাল ভালোবাসা। মানে এবং মাটা কি যে আমরা শুটিং এক্স্যাক্টলি আমি করছি, বলে বুঝাতে পারবো না। মাটা কি সকালবেলায় শুটিং করছি, পায়েল সকাল 9টায় চলে এসছে, মেকআপ নিচ্ছে, 12:30টার দিকে দেখলাম যে একটা মানে জাস্ট বক্স এসছে, একটা বক্সের ভিতরে বিভিন্ন ফ্রুটস পাঠিয়েছে ওর জন্য, খেয়ে ফেলেছি আমরা। তো এই হচ্ছে মা, মা যে আদর হ্যাঁ। মানে সেই। অথচ দুটোর সময় পায়েল কিন্তু বাসা কিন্তু উত্তরা, আমার বাসা উত্তরা। তো খালাম্মা কিন্তু আন্টি কিন্তু প্রায় পাঠিয়ে দেয়। মা যে কি, অথচ আমরা কিন্তু খাচ্ছি, আমাদেরকে অনেক খাওয়া দেয় এই শুটিং স্পটে, কিন্তু তারপরেও কিন্তু আন্টি পাঠিয়ে দেয়। না কিন্তু So, ভালোবাসার সংজ্ঞা একেকজন মানুষের কাছে একেক রকম। আমার কাছে হয়তো ভিন্নধর্মী। অনেকেই ভাবে যে সারাক্ষণ কথা বলার মাঝে হয়তো তার ভালোবাসা, কেয়ার, সম্মান এই সব কিছু মিলিয়ে আসলে অনেকে একাকার করে মনে করে যে এটা ভালোবাসা। কিন্তু আমার কাছে মনে হয় ভালোবাসা সবসময় নিঃস্বার্থ এবং যে মানুষটাকে ভালোবাসবো সেই মানুষটা থাকুক বা না থাকুক সেই মানুষটা সবসময় আমাদের মনের মাঝে থাকবে, এটাই ভালোবাসা। জীবন সঙ্গী হিসাবে আসলে আমি নিজেই তো পারফেক্ট না, কোনো মানুষই তো পারফেক্ট হতে পারে না। তো আমি কাউকে পারফেক্ট কাউকে খুঁজিও না। আম, আমার সাথে মনের মিল হয়ে যাবে, আমাকে সম্মান করবে, যে মানুষটার সাথে সারাটা জীবন আসলে একসাথে থাকবো, যে মানুষটার সাথে তাকে যাতে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, সেই মানুষটা যাতে আমাকে প্রপার সম্মানটা করতে পারে, আমি যেভাবে আছি আমাকে সেভাবে যাতে মেনে নিতে পারে এবং তাকেও যদি মেনে নিতে পারে, এরকম একটা মানুষ যদি পেয়ে যাই। না আমার ফেসবুক খুললেই দেখা যায়, তো আমি কি সেটা অপরাধ করে কিনা যায় না। আমি আসলে ভালোবাসার কাঙ্গাল। ফেসবুক খুলে কি আপনার ভালোবাসা দেখা যায়? মানে ভালোবাসা দেখা যায়, আচ্ছা। মানে এই কারণে ভাইয়া আমাকে প্রশ্নটা করেছে। বা ভালোবাসা খারাপ না তো, ভালোবাসা না থাকলে তো মানে স্বাস্থ্য ঠিক থাকে না। ভালোবাসতেই হবে, সবাইকে ভালোবাসতে হবে। ভালোবাসাটা শুধু কোনো মেয়ের প্রতি না, ভালোবাসা পাহাড়ের প্রতি, সমুদ্রের প্রতি, আকাশের প্রতি, নদীর প্রতি, ভালোবাসা সবার প্রতি।